তাহলে ওকে চলো, তো let the man will able to refund the amount by an installment. Let the man able man will be able to refund the amount by an installment. Installments. এখন চলো, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট কত টাকা দিল সে? 1 টাকা। এখানে বলছে ফার্স্ট ইনস্টলমেন্ট 1 টাকা। তাহলে সো ফার্স্ট ইনস্টলমেন্ট ইকুয়ালস টু টাকা 1, আর ইস ইনস্টলমেন্টে কত টাকা কি মোট দিবে? 2 টাকা মোট অফ দ্য প্রিভিয়াস ইনস্টলমেন্ট। তাহলে ওকে, সেকেন্ড ইনস্টলমেন্ট ইকুয়ালস টু টাকা কত হবে? 1 + 2 ইকুয়ালস টু টাকা 3। থার্ড ইনস্টলমেন্ট টাকা আরো 2 প্লাস হবে, 3 + 2 দ্যাট মিন্স 5 টাকা 5। এবার ফোর্থ ইনস্টলমেন্ট ইকুয়ালস টু টাকা 5 + 2 ইকুয়ালস টু টাকা 7। তাহলে therefore the series is কত হলো? 1 + 3 + 5 + 7 প্লাস টোটাল। দেখো আমরা সিরিজটা পেয়ে গেছি। therefore the series, এটা কিন্তু কিসের সিরিজ? ওয়ার্ড নাম্বার সিরিজ। তাহলে n ইনস্টলমেন্ট n স্কয়ার হবে। এখন চলো, তাহলে আমরা সিরিজটা পেয়ে গেছি। তাহলে হিয়ার ফার্স্ট টার্ম a equals to 1 and common difference d, any term previous term, 3 - 1 equals to 2. তাহলে sum of first n terms, তাহলে so sum of first n installment equals to এত টাকা। টোটাল এত টাকা পে করতে হবে। sum of first n installments equals to এত টাকা। তাহলে আর ফর্মুলা কত? n/2 2a plus n minus 1 into d equals to 2500। তাহলে n এর ভ্যালুটা পাবো আমরা, নাম্বার অফ ইনস্টলমেন্ট আমরা পেয়ে যাব। তাহলে এখন এখানে একটু ক্যালকুলেশন করো, দেখো কি হয়। তাহলে আর n/2 2 into 1 n minus 1 into d মানে 2 2500। এখন ওকে, এটা ক্যালকুলেশন করো, n/2 হয় n/2 2 plus 2n minus 2 equals to 2500 এটাই। এখন 2 কাটা গেছে, n এর ভ্যালুটা বের করলেই হবে। ওকে, আর n/2 এটা ক্যান্সেল হয়,
আর 2n মাল্টিপ্লাই করলাম 2500 2 কাটা গেল কি হলো n স্কয়ার 2500 এবার রুট করো n ইকুয়ালস টু রুট 2500 ক্যালকুলেট করলে কি হয়ে যায় সো n ইকুয়ালস টু 50 आंसर 50 ইনস্টলমেন্ট आंसर আছে 50 ইনস্টলমেন্টস তো টাকাটা পে করতে গেলে 50 ইনস্টলমেন্টস লাগবে নাম্বার অফ ইনস্টলমেন্টস হ্যাঁ 50 হ্যাঁ এখন চলো পরে ম্যাথে গেলাম ওকে একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে 24 নাম্বার একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে চলো ক্রিয়েটিভ ম্যাথটা করি 8 নাম্বার ক্রিয়েটিভ ম্যাথটার মতন একদম 8 নাম্বার ক্রিয়েটিভ ম্যাথ ঠিক আছে 24 নাম্বার 24 নাম্বার আছে 8 নাম্বার ক্রিয়েটিভ ম্যাথ যেটা 8 নাম্বার যে ম্যাথটা বলেছিলাম অনেক ইম্পর্টেন্ট ওটা দিয়ে এটা করা হয়েছে 24 নাম্বার এখন এখানে সবকিছু বলাই আছে আমাদের যে ফার্স্ট টার্ম এ কমন ডিফারেন্স এত এল টার্ম অফ অ্যারিথমেটিক সিরিজ হিয়ার ফার্স্ট টার্ম এ নাম্বার শুরু করব হিয়ার ফার্স্ট টার্ম ইকুয়ালস টু a and common difference equals to b ওকে এখন দেখো বলেছে এল টার্ম এন টার্মের যে ফর্মুলা অ্যারিথমেটিক সিরিজের এন টার্মের ফর্মুলা সেটা দিয়ে এল টার্ম বের করব দেখো তাহলে সো এল টার্ম equals to a plus l minus 1 into d L term এরপরে k term আছে a plus k minus 1 into d দেখো সেই n টার্মের ফর্মুলা হ্যাঁ দেখো সেই n টার্মের ফর্মুলা k টার্ম আমরা বের করলাম তাহলে k টার্মটা আমরা কি লিখলাম এটা এখন চলো আমাদের কাজ আছে কি ওকে এখন অ্যাকর্ডিং টু কন্ডিশনস দুইটা কন্ডিশন আছে কে এল টার্ম আছে এল স্কয়ার তাহলে a প্লাস l মাইনাস 1 ইনটু d ইকুয়ালস টু l স্কয়ার এটা ইকুয়েশন 1 এন্ড k টার্ম k minus 1 into d এটা হলো k স্কয়ার ইকুয়েশন 2 দেখো আমরা কি কি করলাম ওখানে কোশ্চেনে বলা আছে l টার্ম আছে l স্কয়ার আর k টার্ম আছে k স্কয়ার ওকে আমরা দিয়ে দিলাম এখন চলো মাইনাস করো 1 minus 2 a চলে গেল এখন এটা মাইনাস এটা হবে l minus 1 into d minus k minus 1 into d এই যে এটা মাইনাস হলো দেখো মাইনাস করলে এটা চলে যাবে এটা বাদ এটা মাইনাস এটা আর এখানে l স্কয়ার মাইনাস k স্কয়ার দেখো মাইনাস করলাম 1 minus 2 তাহলে a চলে গেল এটা মাইনাস এটা হইছে আর এখানে l স্কয়ার মাইনাস k স্কয়ার হইছে এখন চলো d কমন নাও l minus 1 minus k plus 1 equals to l square minus k square l square minus k square দেখো তাহলে এটা চলে গেল তাহলে আর d equals d এখানে কি থাকে 1 চলে গেছে l minus k আর এখানে আছে l plus k l minus k l plus k আর l minus k এখন এটা ডিভাইড করো তাহলে d equals to l plus k l minus k by l minus k ডিভাইড করব তাহলে আমরা d এর ভ্যালু কত পেলাম সো d equals to কত পেলাম
এল প্লাস কে। দেখো ডির ভ্যালু পেয়েছি এল প্লাস কে, কারণ এটা কাটা গেছে, কে মাইনাসটা কাটা গেছে, এল প্লাস কে থাকবে। এখন আমাদের কাজ কি, আমাদের কোন টার্মটা বের করতে বলছে, দেখো এল প্লাস কে টার্ম, তাহলে 100 এল প্লাস কে টার্ম। দেখো ভ্যালুগুলো কিভাবে বসাই দিব আমরা, therefore এল প্লাস কে টার্ম, তাহলে therefore এল প্লাস কে টার্ম, ওকে এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এল প্লাস কে টার্ম, এল প্লাস কে টার্ম যে বলো, ও বি নাম্বার, বি নাম্বার, সরি এটা বি, আমরা বি নাম্বার করতেছি, এল প্লাস কে টার্ম। ওখানে তো অ্যান্সার শেষ হয়ে গেছিল এই দুইটা অ্যাকর্ডিং টু কন্ডিশনস। ও এ ছিল এ ছিল এই পর্যন্ত। আচ্ছা যাক, তাহলে আমি মার্কিং করে দেব, এই পর্যন্ত আমাদের এ অ্যাকর্ডিং টু কন্ডিশনস, এ এ আমাদের এই পর্যন্ত অ্যাকর্ডিং টু কন্ডিশন, এটা এটা, তারপরে অ্যানসার লিখে দিই এইভাবে, অ্যানসার এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এল স্কয়ার। এটা ছিল এই পর্যন্ত আর কি অ্যাকর্ডিং টু কন্ডিশন। আর আরেকটা আছে এটা এন্ড, আরেকটা হলো এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু কে স্কয়ার। এই পর্যন্ত না, দরকার নাই, এই পর্যন্ত, এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত মাইনাসটা করার দরকার নাই না, বি নাম্বারটার সময় আলাদা। এবার বি যখন করবো তখন ফ্রম এ লিখতে হবে, এখন বি যখন অ্যান্সার করবো তখন লেখো ফ্রম এ, ওই যেটা ফ্রম এ, ফ্রম এ উই গেট এটা এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এল স্কয়ার। আর এটা and a plus k minus 1 into d equals to k square. এখন এবার ইকুয়েশন দিবা, এর আগে ওখানে ইকুয়েশন দিও না, আমি খেয়াল করি নাই, আমি তো ধারাবাহিকভাবে করে চলে যাচ্ছিলাম। এবার ইকুয়েশন দাও, ওখানে শুধু অ্যাকর্ডিং টু কন্ডিশন ফর অ্যান্সারিং, ইকুয়েশন শেষ। এখন বি যখন লিখবে তখন ফ্রম এ উই গেট। এখন এবার মাইনাস করো, এখন মাইনাস করো, তাহলে এখন চলো মাইনাস করে দাও, সাবট্রাক্টিং। এখন মাইনাস করলে কি হয় দেখো, এই যে মাইনাস মাইনাস, অর্থাৎ আমরা কি করলাম 1 মাইনাস 2 করলাম, এটা চলে গেল। তাহলে l মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। সরি আমাদের ওটা লাগবে না, বুঝছো, মানে এবার বি এখান থেকে শুরু হবে। তাহলে এখন এখান থেকে ডি কমন নাও, ডি কমন নিলে এল মাইনাস 1 মাইনাস কে প্লাস 1 হয়ে গেল, মাইনাস মাইনাস, আর এখানে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার, তাহলে আর ডি এল মাইনাস কে হয়। আর এটা স্কয়ার বেস করে ফর্মুলা, এল প্লাস কে এল মাইনাস কে, তাহলে এল মাইনাস কে দিয়ে ডিভাইড করলে এটা চলে যায়, এটার সাথে এটা চলে যাবে ডিভাইড করে দিলে, তাহলে থাকবে কত, সো ডি ইকুয়ালস টু কি এল প্লাস কে। কাট কেটে দিও না, কিভাবে রেখে দিও, জাস্ট ডিভাইড করে দিলে আমরা এটা পাবো। তাহলে ডি ভ্যালু পেয়েছি, এখন আমাদের কি লাগবে, তাহলে সো এল প্লাস কে টার্ম, হ্যাঁ এল প্লাস কে টার্ম, তাহলে এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, ওই যে এন টার্মের ফর্মুলা। এখন এখানে যত বড় টার্ম তত এখানে চলে যাবে। তাহলে ওকে, এখন চলো মাল্টিপ্লাইটা করবো আমরা। কিভাবে মাল্টিপ্লাই করব, এটা এ থাকলো ডি দিয়ে এল এর সাথে, হ্যাঁ হ্যাঁ ওটা লাগবে না, ঠিক আছে। আগে আমি খেয়াল করিনি, আমি তো ম্যাথ করে চলে যাচ্ছিলাম একের পর এক। হ্যাঁ হ্যাঁ, মানে এতে তো শুধু ইকুয়েশন বের করতে বলছে, এর অ্যান্সার তো লিখে দিয়েছি ওই দুটা, এর অ্যান্সার এই দুটা। এইবার ফ্রম বি, বি এবার শুরু করবো এখান থেকে।
এখন চলো যে এবার ডি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হয় এল ডি। ডি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটার সাথে, আর এখন এটা মাল্টিপ্লাই করবো, দুটো একসাথে মাল্টিপ্লাই করলাম, কে মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছো? কারণ ডি দিয়ে মাল্টিপ্লাই কে ডি হতো, ডি হতো, আমি একসাথে রাখলাম এই দুটাকে। এখন এটাকে এক জায়গায় নিয়ে আসো, এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এর সাথে হলো এল ডি। এখন বলো, এই পর্যন্ত একটা ফর্মুলা আছে না আমাদের, দেখো এই যে এ এই পর্যন্ত কি আছে সেটা দেখো, এখানে থাকবে এ আর কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু কে স্কয়ার। তাহলে এই পর্যন্ত আছে কে স্কয়ার। তাহলে আমরা এটা কে স্কয়ার লেখো, লিখে দিলাম কে স্কয়ার, কোন পর্যন্ত? এই পর্যন্ত। আর এরপর আসো, বুঝতে পারছো? এরপর আসো আমরা ডির ভ্যালুটা বসাই দেবো। এল তো থাকলো, ডির ভ্যালু কত? ডি আছে এল প্লাস কে, এল প্লাস কে। দেখো বুঝতে পারছো কিনা? এ কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু কে স্কয়ার। এ কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এই পর্যন্ত হলো কে স্কয়ার। আর এল তো থাকলো, আর এই ডির ভ্যালুটা বসাই দিলাম এল প্লাস কে। তাহলে এখন চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করো, মাল্টিপ্লাই গুলো করে দাও। তাহলে কে স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস এল কে, তাহলে ওকে এল স্কয়ার প্লাস এল কে প্লাস কে স্কয়ার, এটা অ্যান্সার। বিগ অ্যান্সার এটা। এইবার আমাদের আমরা সি করব। সি করতে গেলে ডির ভ্যালু লাগবে। সাম অফ ফার্স্ট, হ্যাঁ সাম অফ ফার্স্ট এল প্লাস কে টার্ম বের করতে বলছি, এল প্লাস কে টার্ম। তাহলে চলো আমরা এখন সি শুরু করব। সি করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, ফ্রম এ এন্ড বি গেট। এ থেকেও লাগবে কিছু, বি থেকেও লাগবে। ফ্রম এ এন্ড বি গেট আমরা কি পেয়েছিলাম একটু লিখবো। হ্যাঁ চলো সি নাম্বার। সি নাম্বার দেখো, ফ্রম এ এন্ড বি। সি সি ফ্রম এ এন্ড বি গেট। এতে আমরা কি লিখলাম? এল টার্ম লেখো। তাহলে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু এল স্কয়ার। এটা ইকুয়েশন 1 ছিল। আর এন্ড ডি এর ভ্যালু ছিল ডি ইকুয়ালস টু এল প্লাস কে। তাহলে ওকে ফ্রম 1 উই গেট 1 উই গেট। এখন চলো ডি এর ভ্যালুটা ছেড়ে দেবো আমরা। এ প্লাস এল মাইনাস ওয়ান, আর ডি কত? এল প্লাস কে ইকুয়ালস টু এল স্কয়ার। মাল্টিপ্লাই করে দিই চলো। আর এ প্লাস এল স্কয়ার মাইনাস এল, এখন কে দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস এল কে মাইনাস কে এল স্কয়ার। তাহলে এল স্কয়ার চলে গেল। এখন এটা কই পাশে নিয়ে যাও, এর ভ্যালু লাগবে আমার। তাহলে এ ইকুয়ালস টু কত পেলাম আমরা, এটা ওই দিকে নিয়ে যাও। এল প্লাস এল কে প্লাস কে, এল কে মাইনাস হয়ে যাবে। তাহলে ডিউ পেয়েছি, এও পেয়েছি। তাহলে সো সাম অফ the first L plus K terms। ফর্মুলা মনে আছে তো, n/2। তাহলে একটা টার্ম এত, তাহলে L plus K/2, K/2। আর এবার হলো 2a প্লাস n, তাহলে L plus K, K minus 1 into B। দেখো n টার্মের যে ফর্মুলা n/2, এটা আছে n/2 2a n minus 1 into D। তাহলে এখন আসো a আর d এর ভ্যালুটা ছেড়ে দাও, দিলেই ম্যাথ শেষ। সাম অফ ফার্স্ট এত টার্মস। তাহলে এখন চলো ভ্যালুগুলো বসাই দেব আমরা। তাহলে ইকুয়ালস টু L plus K/2। 2 এর ভ্যালু কত? এটা L minus 2, L minus LK
আর প্লাস কে প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, আর ডির ভ্যালু কত বলো? এল প্লাস কে, ডির ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। দেখো সব ভ্যালুগুলো দিয়ে দিয়েছি আমরা। এল প্লাস কে বাই টু, টু দিয়ে মাল্টিপ্লাই করো, 2l মাইনাস 2lk প্লাস 2k। এখন এই দুটাতে মাল্টিপ্লাই করো, একসাথে মাল্টিপ্লাই করলাম দুইটাকে, তাহলে কত হয়? এল প্লাস কে হোল স্কয়ার হয়, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এবার এটাতে 1 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস এল মাইনাস কে। দেখো বুঝতে পারছো কিনা কিভাবে মাল্টিপ্লাইটা করলাম? এল আর কে একসাথে মাল্টিপ্লাই করছে এখানে, তাহলে দুইটা একই স্কয়ার হলো, মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দুইটা মাইনাস হয়ে গেল। এখন হোল স্কয়ার ভাঙাবো এবং ক্যালকুলেশন শেষ হয়ে যাবে, আমাদের প্রুফটা হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো যে প্রুফটা করতে হলে আমাদের কি করতে হবে? এখন হয়ে গেছে এল প্লাস কে বাই টু। এখন আসো এখান থেকে একটা এল গেল, থাকলো একটা এল, মাইনাস 2lk, এখান থেকে একটা কে গেল, থাকলো একটা কে। এটা ফর্মুলাটা করে দাও, এল স্কয়ার প্লাস 2lk প্লাস কে স্কয়ার। এই 2lk চলে গেল, বাদ হয়ে গেল। এখন চলো এল প্লাস কে বাই টু, এখন দেখো এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে, এটা প্রুফ। সাম অফ ফার্স্ট, হ্যাঁ এল প্লাস কে টার্ম, এত সাম অফ ফার্স্ট এল প্লাস কে টার্ম, এটা আমাদের বের করতে বলছিল এবং অ্যান্সার দেখো শেষ, এটাই সাম অফ ফার্স্ট এল প্লাস কে টার্ম। ওকে ওকে, 24C কমপ্লিট হলো। এখন চলো আমরা জিওমেট্রিক সিরিজ করব, জিওমেট্রিক সিরিজ। চলো, হ্যাঁ 13.2। হ্যাঁ, এখন চলো আমরা জিওমেট্রিক সিরিজ নিয়ে কথা বলবো। ওকে, জিওমেট্রিক সিরিজ, সেখানে কি আছে? আমি যদিও ফর্মুলাগুলো তোমাদের করানো হয়েছে এর আগে জিওমেট্রিক সিরিজে, তারপর আবার আলোচনা করে দেবো। আমি এর আগে করাইছিলাম তোমাদের, আয়না যখন করাই তখন আমি জিওমেট্রিক সিরিজ নিয়ে কথা বলেছিলাম। তাহলে ওকে, চলো জিওমেট্রিক সিরিজের কি অবস্থা দেখি। জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, এখন চলো ফার্স্ট টার্ম হিয়ার, ফার্স্ট টার্ম equals to a and common ratio and ratio equals to r. তাহলে so the series a plus ar square ar cube plus ar4 plus dot dot, দেখো এটা আমাদের জিওমেট্রিক সিরিজ। দেখো, তাহলে এখন আসো আমরা n টার্মটা বের করব। n টার্ম, তাহলে ফার্স্ট টার্ম আছে a, আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি r এর পাওয়ার 1 মাইনাস 1 0, তাহলে আর তো থাকেই না, 1 হয়ে যায়। তাহলে সেকেন্ড টার্ম অফ দ্য জিওমেট্রিক সিরিজ, এটা ar। আমরা arটাকে a r এর পাওয়ার কত 2 মাইনাস 1 লিখতে পারি, তার মানে r এর পাওয়ার 1। থার্ড টার্ম a r স্কয়ার, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এটাকে আমরা a r 3 মাইনাস 1 লিখতে পারি। এবার ফোর্থ টার্ম a r কিউব ইকুয়ালস টু a r 4 মাইনাস 1 লিখতে পারি আমরা। তাহলে এভাবে ডট ডট দিয়ে যাব, দিয়ে আমরা বলবো n টার্ম কন্টিনিউয়াসলি চললো। তাহলে সব n টার্ম equals to a r এর পাওয়ার n minus 1। দেখো যখন বলছিলাম ফার্স্ট টার্ম তখন 1, সেকেন্ড টার্ম এখানে 2, থার্ড টার্ম 3, ফোর্থ টার্ম 4, তাহলে n টার্ম, তাহলে n minus 1। তাহলে এটা একটা ফর্মুলা যেটা আমাদের অনেক ম্যাথে ইউজ হবে, n টার্ম বের করতে যখন বলবে তখন এটা n টার্ম। এটা এবার আমরা সাম অফ ফার্স্ট n টার্ম বের করব, সাম অফ ফার্স্ট n টার্ম।
কমন রেশিওটা বুঝছো? এনি টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম আর হবে, যে কোনো এটা ডিভাইড বাই এটা করো আর হবে, এটা ডিভাইড বাই এটা, এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম ইজ কল্ড কমন রেশিও। এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম ইজ কল্ড কমন রেশিও। ওকে, তাহলে এখন চলো আমরা সাম অফ ফার্স্ট n টার্মস করব। সাম অফ ফার্স্ট n টার্মস, এখন চলো দেখো সাম অফ ফার্স্ট n টার্মস, সাম অফ first n terms b sn, sum of first n terms b sn। তাহলে এখন চলো sn, ফার্স্ট টার্ম তো এটা, সেকেন্ড টার্ম a r, থার্ড টার্ম a r স্কয়ার, ফোর্থ টার্ম a r 4 3, হ্যাঁ এটা প্লাস ডট ডট। তাহলে n টার্মটা কত হয়েছিল? n টার্ম হলো a r এর পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এটাকে r দিয়ে মাল্টিপ্লাই করব, সবাইকে r দিয়ে মাল্টিপ্লাই। তাহলে সো r sn, r দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে a r স্কয়ার, a r কিউব, a r 4 প্লাস ডট ডট। এখন এর সাথে r দিয়ে মাল্টিপ্লাই করো r, তাহলে a r এর পাওয়ার n হয়। তাহলে এর আগের টার্মটা কত হয়? প্রিভিয়াস টার্ম হবে a r এর পাওয়ার n মাইনাস 1। আমরা r দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো পাওয়ার সব এক করে বেড়ে গেছে, এটা পাওয়ার এক বেড়ে গেলে এটা হলো তার আগের টার্ম, এটা পাওয়ার এক কম হবে। তাহলে এখন মাইনাস করবো আমরা। ওকে, সাবট্রাক্টিং। হ্যাঁ, সাবট্রাক্টিং করো, তাহলে কি হলো? দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস 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 মাইনাস। তাহলে দেখো এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে পরটা কাটা যেত, এটার সাথে এটা কাটা যায়, বেঁচে আছে কি এটা আর তার সাথে এটা। তাহলে s মাইনাস r sn, sn মাইনাস r sn equals to a minus a r n। Side note when r is less than 1, কেন? কারণ এটা বড় থাকবে। মনে করো sn আমরা বললাম 500 আর r is less than 1, তার মানে আমরা বললাম কত? say 1/5 is less than 1, মাল্টিপ্লাই করো তো, তাহলে r sn এই দুটো মাল্টিপ্লাই করলে 100 হয়। কোনটা বড় হয় বলো? এটা বড় না এটা ছোট? দেখো sn is greater than r into sn। তাহলে এই কারণে আমরা কি করছি, যা যখন লেস দ্যান 1 হবে তখন আমাদের এই কন্ডিশন। 4 কেমনে মাইনাস গেল? হ্যাঁ, a r to the power 4। আর এরপরে এই পাশে আরেকটা আছে না, এরপরটা তো আছে, বুঝো নাই? এরপরের টার্মটা কত? এরপরের টার্মটা তো a r এর পাওয়ার 4, বুঝতে পারছো? তাহলে এটার সাথে যাবে। এখন এটা দেখো, এটা এখন এটা এত গ্রেটার দ্যান এত, কেন? এই যে দেখো एग्जांपल দিলাম, r এর ভ্যালু আমি মাইনাস, r এর ভ্যালু কি লেস দ্যান 1 নিলাম, তাহলে নিলাম এটা লেস দ্যান 1, মাল্টিপ্লাই করো তখন ছোট হয়ে যাবে এটা। এইজন্য আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করছি। এখন চলো তাহলে এখন sn কমন নাও, দেখো sn কমন নিলাম, আর sn কমন নিলে এখানে 1 থাকে, এখানে r থাকে, a কমন নাও 1 মাইনাস r এর পাওয়ার। এখন ডিভাইড করে দাও, তাহলে সো sum of first n terms a 1 minus r এর পাওয়ার n, আর এখানে 1 minus r হয়, এটা ফর্মুলা। কিন্তু when কন্ডিশন অবশ্যই r is less than 1, r is less than 1, এই কন্ডিশন না হলে এটা ফর্মুলা লেখা যাবে না। r is less than 1 হলে আমরা এটা লিখতে পারবো, আদারওয়াইজ লিখতে পারবো না। এখন চলো r is greater than 1 যদি হয় তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। এখন একটা পজিশন দেখাই যে r is greater than 1, তাহলে r এর ভ্যালু আমরা নিতে পারবো 5 দিলাম। তাহলে sn কত? sn মনে করো 500 সে, তাহলে r into sn কত হবে? 500 into 5 কত হলো? 2500, তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে এখন এটা উল্টা লিখবো আমরা, এখন এটা উল্টা লিখে এখন আমরা কি এই ম্যাথটা করব।
উল্টা লেখা মানে বুঝতে পারছো? কারণ এখন ওইটা বড় হয়ে যাবে, আর এস এনটা বড় হবে। তাহলে এখন উল্টা লিখলো, দেখো সো আর এস এন এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর ফোর প্লাস ডট ডট এ আর এন মাইনাস ওয়ান প্লাস এ আর এন দিলাম। আর এস এন মানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউ প্লাস ডট ডট লাস্ট টার্মটা কত? এ আগেগুলো মুছে দিলেন যে কোনটা? হ্যাঁ ওগুলো বুঝতে দিলাম। এখন আমার আবার আরেকটা করতে হচ্ছে রে বাবা। ওটা শেষ, লাগবে না। ওটা তো শেষ হয়ে গেছে রে বাবা, ওটা শেষ, ওগুলো শেষ। এখন এটা উল্টা লেখো, ওটা শেষ সব। এখন চলো আবার, এখন আমাদের আবার কি হলো এটা, এখন এটা বড় কিন্তু কেন বলো তো? আর ইজ গ্রেটার দেন ওয়ান, তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে এখন আবার মাইনাস করবো, সাবট্রাক্টিং। তাহলে এখন দেখো আর এস এন মাইনাস এস এন, দেখো এগুলো সব মাইনাস সব মাইনাস সব মাইনাস সব মাইনাস। তাহলে এখন সব মাইনাস যদি হয় তাহলে আমরা কি মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, হ্যাঁ ওকে। এখন দেখো যেটা, এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে কি পাবো? আর এটা থাকবে, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে পরটা কাটা যাবে, আর এটার সাথে এটা চলে যাবে। থাকবে কত? এটা প্লাস থাকলো ইকুয়ালস টু এ আর এর পরে আর মাইনাস এটা থাকবে মাইনাস, আর সব কাটা যাবে। এখন এখানে কন্ডিশন কিন্তু ফাইন, আর ইজ গ্রেটার দ্যান 1, আর ইজ গ্রেটার দ্যান 1 হলে তো এটা বড় হবে, এটা ছোট হয়ে যাবে। দেখো মাল্টিপ্লাই করে দেখো, যে কোনো ভ্যালু নেই ওটা বড় হবে, সিন্স আর ইজ গ্রেটার দ্যান 1। এখন এসএন কমন নাও, এসএন কমন নিলে আর মাইনাস 1 হলো, আর মাইনাস 1 এ কমন নাও, আর এন মাইনাস 1 হলো, ডিভাইড করো। তাহলে ওকে সো এসএন, তাহলে এ আর এর পর n মাইনাস 1 আর r মাইনাস 1, কন্ডিশন পয়েন্ট r ইজ গ্রেটার দ্যান 1। এটা আরেকটা ফর্মুলা, অর্থাৎ সামে দুইটা ফর্মুলা পেলাম আমরা। সামের সামনে কয়টা ফর্মুলা পেয়েছি? দুইটা, একটা হচ্ছে গ্রেটার দ্যান 1 আর এর ভ্যালু, আর একটা হচ্ছে লেস দ্যান 1, দুইটা ভ্যালু পেয়েছি, দুইটা ইকুয়েশন পেয়েছি। এখন চলো আমরা ম্যাথ করতে যাব, তার আগে ফর্মুলাগুলো একটু সাইডে লিখে রাখবো, লিখে আমরা ম্যাথ শুরু করবো ইনশাআল্লাহ। এখন চলো দেখো, এখন ওঠাতে পারছো তোমরা? দেখো অবশ্যই এটা বড় হবে, এটা ছোট হয়ে যাবে যেহেতু গ্রেটার দ্যান 1 বলছে। তাহলে এখন চলো এটা ক্যালকুলেশন করলাম আমরা। আমাদের একটা ফর্মুলা, বুঝছো? আমাদের ফর্মুলা প্রুফ মাঝে মধ্যে পড়ে না তা না, কিন্তু ফর্মুলা প্রুফটা তো দরকার নাই, তারপরও করবা, কারণ যদি পরীক্ষা আসে ঝামেলা হয়ে যাবে তখন। এখন দেখো এই যে ফর্মুলা দেখো, এসএন এ 1 মাইনাস আর এর পর এন আর 1 মাইনাস আর, কন্ডিশন আর ইজ লেস দ্যান 1, আর এসএন এর আরেকটা ফর্মুলা আছে এ আর এর পর এন মাইনাস 1 আর মাইনাস 1 আর ইজ গ্রেটার দ্যান 1।
এই আমাদের সামের ফর্মুলা। আর ইজ লেস দ্যান 1 হলে সামের ফর্মুলা এটা, গ্রেটার দ্যান 1 হলে এটা। সামের দুইটা ফর্মুলা, গ্রেটার দ্যানের জন্য একটা আর লেস দ্যানের জন্য আরেকটা। হ্যাঁ, এখন চলো আমরা সামনের দিকে আগালাম, পরের এক্সারসাইজ গেলাম। 13 পয়েন্ট কত? 2। ওকে, 5 নাম্বার থেকে শুরু করবো আমরা। 5 নাম্বার, এই 5 নাম্বারে কি আছে দেখো। সিরিজ আমাদের এটা 64, 16 প্লাস 8 প্লাস বলছে যে 8 টার্ম অফ দ্য সিরিজ, 8 টার্ম। তাহলে হিয়ার ফার্স্ট টার্ম a equals to 64, common ratio r, any term divided by previous term. 32 divided by 64, half হয়, common ratio half হয়। তাহলে so 8 term, 8th term a r এর পর n minus 1, এই ফর্মুলা। a মানে কত? 64, r মানে হাফ, 8 minus 1, 7। তাহলে 64 7 হলে 128 কাটাকাটি করলে হাফ হয়। তাহলে অ্যান্সার হাফ, হাফ হলো। এবার 6 নাম্বারে যাব। 6 নাম্বার বলছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 14 টার্মস। চলো 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে দেখো, সাম অফ ফার্স্ট 14 টার্মস। এটা হাফ ইজ অ্যান্সার। সাম অফ ফার্স্ট 14 টার্মস। এখন দেখো যে 6 নাম্বার আমাদের সিরিজটা আছে এটা 9 প্লাস 27 প্লাস ডট। ফার্স্ট টার্ম a equals to 9, common ratio r equals to any term divided previous term, 9 by 3, তার মানে 3 is greater than 1। তাহলে so sum of first 14 terms, তাহলে 14 n by ফর্মুলা সেটা যেটা তার গ্রেটার দেন, তাহলে এটা ফর্মুলা a r এর পর n minus 1 into কত? r minus 1। তাহলে এখন চলো তো ভ্যালুগুলো দিয়ে দাও তো, কি হলো দেখো তো ভ্যালুর অবস্থা কি। এর ভ্যালু কত? a কোথায়? 9, এটা কত? 3, এটা হলো এর ভ্যালু সরি 3, এ হলো 3, 9 না, a 3, ফার্স্ট টার্ম 3, কমন রেশিও এনি টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম। এখন r মানে কত? 3 পাওয়ার 14 minus 1, আর এটা হচ্ছে 3 minus 1, তাহলে 3/2, 3 পাওয়ার 14 minus 1, এটা অ্যান্সার। এটা ক্যালকুলেশন করা লাগে না, বড় ম্যাথ থাকলে ক্যালকুলেশন করতে হবে, ওইভাবে রেখে দিলে হবে। দেখো এই যে 3/2, 3 এটা 2 হয়েছে। তাহলে দেখো যে ফার্স্ট টার্ম ছিল আমাদের 3 আর কমন রেশিও পেলাম আছে 3। ওকে, এরপরে চলো হুইচ টার্ম অফ দ্য সিরিজ এত ইজ হাফ। হুইচ টার্ম ইজ হাফ? 6 গেল 7 এ যাবে। হুইচ টার্ম ইজ হাফ? তাহলে n টার্ম ইজ হাফ, n এর ভ্যালুটা বের করলে হলো। এখন চলো সিরিজটা আমরা লিখে নিলাম 7 নাম্বার 128 plus 64 plus 60 sorry 32 plus
তাহলে ওকে ফার্স্ট টার্ম A equals to 128 and common ratio R any term divided previous term 64 128 equals to half. দেখো আমরা হাফ পেলাম কি কমন রেশিও হাফ। এবার আমরা কনসিডার করলাম n টার্ম ইকুয়ালস টু হাফ। let n term equals to half বলছে which term is half n টার্ম বললাম, তাহলে n এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে। সেটা কিভাবে বের করবে? n এর ফর্মুলা n টার্ম a r এর পাওয়ার n minus 1 equals to half। এখন চলো ফার্স্ট টার্ম 128 r এর ভ্যালু হাফ, এটা n minus 1 থাক 1/2 128 দিয়ে ডিভাইড করে দাও, হাফ n minus 1 equals to 1/256 128 2 সাথে মাল্টিপ্লাই করলাম এটা, তাহলে আর এখানে কি দাঁড়ালো? তাহলে আমাদের দেখো হাফ n minus 1 256 1/2 এর পাওয়ার কত হবে? 6 7 8 এটা এইটা তাহলে সো n minus 1 equals to 8 or n equals to 9 answer 9 term is half। দেখো 9 term is half, এই সিরিজের 9 টার্ম হলো হাফ। দেখো বুঝতে পারছো কিনা? কমন রেশিওটা বুঝতে পারছো? এনি টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম, তাহলে 64 নিলাম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম, এটা তখন হাফ হয়ে গেছে। and n টার্ম বি হাফ, তাহলে n টার্মের ফর্মুলা তো আমরা জানি a r এর পাওয়ার n minus 1 এর ভ্যালু দিলাম r এর ভ্যালু দিলাম n এর ভ্যালু বের করব। তো এখন এটা 56 মানে কত? 2 এর পাওয়ার 8 2 এর পাওয়ার 8 দিলে 256 হয়। দেন এরপর দেখো ক্যালকুলেশন করলে দেখো এটা পেয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, আজকে আমরা